কিন্তু লোকে তাকে ধরতে পারে না, তাকে আমরা ওসি সাহেব বলি, কথা বলে ঠিক না? তাকে সাহেব বলি, তাকে সাব রেজিস্ট্রার বলি, তাকে মন্ত্রী বলি, তাকে এমপি বলি, তাকে চেয়ারম্যান বলি। আমাদের সমাজে দুর্নীতি আছে কিনা বলেন, আছে কিনা? এতে কি আদৌ সম্ভব বন্ধ করা? যতক্ষণ না কোরআনের রাষ্ট্রবিধান সংবিধান যখন রাষ্ট্র কায়েম করা হবে, সংবিধান যতক্ষণ পর্যন্ত না ওই জায়গায় বলা হবে, ওই জায়গায় ওয়াজ যতক্ষণ পর্যন্ত না করা হবে, হাজার মাহফিল করেও এই চুরি আপনি বন্ধ করতে পারবেন? আদৌ সম্ভব? আদৌ সম্ভব নয়। কারণ এই চুরি আল্লাহ রাসূল বন্ধ করতে পারছিলেন কিনা বলেন, পারছেন কিনা? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজও পড়বো আবার চুরি করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি চুরি করবে কিন্তু ঠিক আছে, একটা শর্ত হলো তোমাকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে একই ইখলাসের সহিত। এখন এই ব্যক্তি ভাবলো, কিরে আল্লাহ রাসূল তো চুরি করার অনুমতি দিয়ে দিল, নামাজও পড়তে বললো আবার চুরি করতে বললো, তাহলে আমি চুরিও করব আবার কি করব, নামাজও পড়বো, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আমার আখিরাতে হবে এই কালো হবে, সব কিছু হইতেছে, সমস্যাটা নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার দ্বারা বুঝালেন, ওই ব্যক্তি যখন ইখলাসের সহিত 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, তখন সেই তার মনের ভিতরে খটকা লাগবে কিনা? তার মনের ভিতরে খটকা লেগে যাবে, হায়রে আমি তো চুরি করতে যাচ্ছি, নামাজে তো নামাজ পড়লে চুরি করা যাবে না, কোরআন পড়লে চুরি করা যাবে না, হাদিস পড়লে চুরি করা যাবে না। তার মনের ভিতরে এই ইয়াকিন যখন সে বলবে, যখন আনা আকাফুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ আমাকে দেখবে, এই ভয় করে সে ফিরে আসবে, চুরি করা বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল চুরি বন্ধ করার সিস্টেম। আল্লাহ রাসূল কিন্তু বলে না তুমি চুরি কর না। এক আরেক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে সাহাবী, তুমি জিনা করতে পারবে, তবে শর্ত হলো যে তুমি তোমার বোন, তোমার মা, তোমার ভাবির সাথে কেউ যদি জিনা করতে চায়, তুমি কি তাকে অনুমতি দিবে নাকি? অনুমতি দিবে নাকি? স্যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো এই কাজ করতে অনুমতি দিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবী, তুমি যার সাথে জিনা করতে চাও সে কারো না কারো মেয়ে, কারো না বোন, কারো না ভাবি, কারো না মা। কথা বলি কি না? তুমি যার সাথে জিনা করতে যাচ্ছ সে কারো না মেয়ে, কারো বোন, অথবা ভাবি। অতএব তুমি যেটা অপছন্দ করো, এটা যদি অন্য মেয়ের সাথে তুমি করো, তার ভাই অথবা তার স্ত্রী, তার গার্জিয়ান এটা শুনলে যেরকম মন খারাপ করে বেজার হবে, তোমার স্বামী যেটা মন খারাপ করলেও একই সমান। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আস্তে আস্তে কি করলো, সে বন্ধ করে দিল, জিনার কাজ থেকে সে বিরত থাকলো। সময় শেষ তো, এই জন্য শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পড়াইতে বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর সাথে যখন আসবে, বিজয় তোমাদের হবে, তখন দেখবে বিভিন্ন গোত্র থেকে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। মক্কা বিজয় হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন গোত্র থেকে মানুষ দলে দলে ইসলাম প্রবেশ করতেছে। বর্তমান যুগে বিভিন্ন দল মত থেকে ইসলামী মানুষ প্রবেশ করতেছে কিনা বলেন, করতেছে কিনা? এই কোরআনের আয়াতের সাথে মিল আছে কিনা? বিজয় কাদের হবে? বিজয় আপনাদের হবে। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, তখন বিজয় যখন এসে যাবে, মানুষদেরকে দেখবে ইসলামের দলে দলে প্রবেশ করবে, ইসলাম তারা যখন মেনে নেবে, এ হাবিব হে রাসূলুল্লাহ, আপনি তখন আল্লাহর প্রশংসা করুন এবং আল্লাহর কাছে অতীতের ত্রুটি জন্য ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ হলেন মহা তওবা কবুলকারী। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
আলোচনা অনেক ছিল, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আপনাদের মূল আলোচনাগুলো করতে পারলাম না। আমার জন্য দোয়া করবেন, যদি কখনো সময় হয় আপনাদের সামনে এভাবে এই আলোচনাটা গুছিয়ে সুন্দরজন করতে পারি। এই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।